আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন কি আমি আম চুরি করতে গেছিলাম লোকের বাড়িতে। এইরকমই আমটা চুরি করতে যাইনি, আমি আচার করার জন্য আম চুরি করতে গেছিলাম। চুরি করা আমে আর আচার খেতে খুব দারুণ লাগে, এটা আমার জন্য। এখানে আম আচার করার জন্য আচারের পিস কেটে নিয়েছি, আর কিছুগুলো আম এরকমভাবে ছুলে আমি লম্বা লম্বা করে কেটেছি। এগুলো আমি আমগুড় করব, মানে চিনি দিয়ে করব। তো এই আমগুড়টা মিষ্টি খুব পছন্দ করে, তো এরকমভাবে কেটে কিছুক্ষণের জন্য জল দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে জল নুন দিয়েছিলাম, তারপরে উঠিয়ে এখানে হলুদ নুন মাখিয়ে রাত্রে রেখেছিলাম। সকালে আবার রোদ দিয়ে এরকম হয়ে গেছে আমগুলো। কিছুগুলো আচার করার জন্য, কিছুগুলো আমগুড় করার জন্য। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, আর এগুলো যত কিছু আচারের মশলা যে যে লাগে সব কিছু আমি নিয়ে জোগাড় করে নিয়েছি। তারপরে কড়াইতে হালকা হালকা গরম করে এগুলো ভেজে থালে ঢেলে আর ওই শিলনোড়াতে পিসবো আমি। যেহেতু আমার মিক্সচার মেশিনটা একটু ডিস্টার্ব করছে, তাই আমি শিলনোড়াতে ভালো করে পিসেছি। আর আচারে কিন্তু বেটে মশলা দিলেই ভালো লাগে। আর এখানে আমগুড় চাপিয়ে দিয়েছি, তেলে আগে ভাজলাম, তারপর যে যে লাগে সব কিছু দিয়ে গুড়টা ভালো করে ফুটিয়ে, চিনি গুড় ফুটিয়ে, আর এরকমভাবে করেছি। কী সুন্দর লাগছে না কালারটা দেখতে। তারপর ওইটা হয়ে গেল আমগুড়টা। এখানে আমি আচার করতে বসে গেছি। ফার্স্টে আমি তেলটাকে কিছু গরম করে নিয়েছি হালকা করে, আর আচারের যত মশলা সব দিয়েছি। আচারে কিন্তু যত মশলা দেবে তত ভালো লাগে, আর গুঁড়ো মশলাতে সত্যি ভালো লাগে না, যত বেটে মশলা দেবে তার আরও ভালো লাগে খেতে। আমি আচার এইরকমই করি, তেলটা গরম করে দিই উপর থেকে। আপনারা কী রকম করে আচার করেন প্লিজ কমেন্টে জানাবেন। আর আচার করতে এখন আর কেউ অজানা নয়, সবাই আচার করতে জানে। তাই আবার আচারের মশলাগুলো আমি দেখাইনি যে কি কি দিয়েছি, যা যা লাগে সব কিছুই দিয়েছি। আর আমার কাছে কিন্তু কাচের ওই ডাব্বাগুলো নেই, তাই জন্য আমি প্লাস্টিকের ডাব্বাতেই ঢেলেছি। তারপর তেল গরমটা উপর থেকে দিয়েছি, হালকা তেলটা গরম করেছিলাম। আর ভিডিওর যদি আমার আচার বানানো ভালো লাগে তাহলে লাইক করবেন একটা।